দাদা আমি তো দাদা বলেছে 21 তারিখ মনে হয় বিশাল ঝামেলা। মুখ্যমন্ত্রীর নির্দেশে বন দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে রাজ্যব্যাপী সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও কর্মসূচি। এই বিবেক জাগাও কর্মসূচিতে প্রথম বিবেক জাগালো রায়দিঘির বিধানসভার মথুরাপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা সুমন মাইতি ওরফে বাপ্পা মাইতি এবং তৃণমূল নেতা সত্যরঞ্জন গায়েন। রায়দিঘি থানা ও বন দপ্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ, একদিকে তিনি ঘটা করে আধিকারিকদের সঙ্গে বৃক্ষরোপণ করছেন, অন্যদিকে রায়দিঘির মণি নদীর ওপরে ব্রিজের পাশে ম্যানগ্রোভ ধ্বংস করে নদীর চর দখল করে বেআইনিভাবে বিল্ডিং তৈরি করছেন। আর এ নিয়ে একদিকে যেমন বিরোধীদের বিদ্রুপের শেষ নেই, তেমনই তার এই কর্মকাণ্ডে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এলাকার মানুষের অভিযোগ, এই সুমন মাইতি ওরফে বাপ্পা মাইতি দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে রায়দিঘির বাসিন্দাদের ওপর, কথায় কথায় মিথ্যে কেসে নাজেহাল করছে সাধারণ মানুষকে। এবার অরণ্য সপ্তাহের মধ্যে সবুজ ধ্বংস করে ম্যানগ্রোভ কেটে বিল্ডিং করায় সুমন মাইতি ওরফে বাপ্পা মাইতি ও সত্যরঞ্জন গায়েনের বিরুদ্ধে রায়দিঘি থানা ও বন দপ্তরে অভিযোগ জানিয়েছে এলাকার মানুষ। এখন দেখার প্রভাবশালী এই শাসক নেতার বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় প্রশাসন। উনি দীর্ঘদিন 18 বছর ধরে আমাদের নামে, আমার ওখানে একটা বিউটি পার্লার আছে, আমাদের নামে চারদিকে কেসে কেসে এন্তারসে জড়াচ্ছে ওই বাপ্পা মাইতি। তার ওখানে কোনো দোকান নেই, কিছুই নেই, অথচ সে ওই কনকনদিঘি বাড়ি, সে কনকনদিঘি থেকে এখানে কেন আসবে? এটা পুরো সম্পূর্ণ মিথ্যে। ওখানে আপনারা যান, ওখানে কোনো গাছ কাটা হয়, ওখানে কোনো গাছ কাটা নেই। আপনারা গিয়ে দেখতে পারেন, গাছ কাটলে ওর বড় তো বড় বড় গাছ আছে, ওখানে একটা গাছেও কেউ হাত দেয়। আপনি গিয়ে এখনও সরজমিনে তদন্ত করে দেখুন, গাছ কাটলে তার তো কোনো চিহ্ন থাকবে অবশ্যই। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং নদীর চরে আবার পুনরায় ম্যানগ্রোভ বসাতে হবে, যেন আমরা নদীর চরে বসবাসকারী, নদী উপকূলে বসবাসকারী মানুষজন স্বাধীনভাবে থাকতে পারি এবং বসবাস করতে পারি। আমি দীপু বর, রায়দিঘি মণ্ডল 4-এর ভারতীয় জনতা পার্টির সভাপতি। না, তথাকথিত আমাদের যে রায়দিঘি অঞ্চলে যে ম্যানগ্রোভ আছে, সেই হাইড্রেন আছে, সেই হাইড্রেনের পাশে ম্যানগ্রোভ জঙ্গল কেটে আমাদের অঞ্চলে না, বাইরের এক অঞ্চলের সদস্য, মানে জানি না কোন পার্টির অংশ, তিনি ম্যানগ্রোভ কেটে সেখানে একটা নির্মাণ কার্য চালাচ্ছে ম্যানগ্রোভ কেটে। এবং সেই ব্যক্তি এতটাই যে প্রভাবশালী মানুষ, আমাদের আশেপাশে জনগোষ্ঠীর মানুষদের নানা রকম কেসের কাছে ফাঁসিয়ে দিচ্ছে এবং এই ম্যানগ্রোভ কেটে ভিডিও এসে বৃক্ষরোপণ করছে। দাদা আমি তো দাদা বলেছে 21 তারিখ মনে হয় বিশাল ঝামেলা।